শুভমান গিল আজকে যেন মনে মনে প্রতিজ্ঞা করেই মাঠে নেমেছিলেন, আজকে কোনোভাবেই নিজের ব্যাটকে শান্ত হতে দেবেন না। একাই পুরো দলকে নিজের কাঁধে তুলে নিয়ে চলে গেলেন সোজা ফাইনালে। তবে এই ম্যাচে বৈভব সূর্যবংশীর যে ইনিংসটার কথা বলতেই হবে, আর আমি সেটা বারবার বলবো, কারণ এই মৌসুমে বৈভব সূর্যবংশীর একাই প্রতিপক্ষকে ধুয়ে দিয়েছে। বৈভব সূর্যবংশীর জন্যই রাজস্থান রয়্যালস এই মৌসুমে একাধিক ম্যাচ জিতেছে, তাই ওনাকে এভাবে বিদায় দিতে দেখে সত্যি খারাপ লাগছে। কিন্তু অন্যদিকে শুভমান গিল প্রায় 200 স্ট্রাইক রেটে ওনার এই সেঞ্চুরি, পুরো ইনিংসকে একবারের জন্য মনে হয়নি উনি কোনো শট ভুল টাইমিং করছেন বা ওনার নিয়ন্ত্রণে ছিল না। প্রতিটা শট ছিল নিখুঁত এবং আন্ডার কন্ট্রোল। যখন আপনি 200 স্ট্রাইক রেটে সেঞ্চুরি করছেন, তখন একটা শট আউট অফ কন্ট্রোল না থাকাটা প্রায় অসম্ভব। একটা ব্যাপার এটাই হলো শুভমান গিলের আসল ক্লাস। আজ ওনার মধ্যেও সেই জেদ আর শান্ত মানসিকতা স্পষ্ট দেখা গেছে, যা প্রমাণ করে কেন উনি ভারতীয় দলের অধিনায়ক। উনি ঠিক করেছিলেন ম্যাচ শেষ করেই ফিরবেন, আর যখন আউট হলেন ততক্ষণে ম্যাচ প্রায় শেষ। তবে গুজরাট টাইটান্সের সেই ড্রপ 3 আর ফিনিশিংয়ের সমস্যাটা কিন্তু এখনও রয়ে গেছে। এই ম্যাচটা আরও একটু আগে শেষ হয়ে যাওয়া উচিত ছিল, আরও সহজে ক্লোজ আউট করা যেত। ওয়াশিংটন সুন্দর যদি শেষ পর্যন্ত ক্রিজে টিকে থাকতে পারতেন, তাহলে গল্পটা অন্যরকম হতো। তাই এমন নয় যে গুজরাটের কোনো সমস্যা নেই, সত্ত্বেও আবারও একটা ফাইনাল। গত 5 বছরে 4বার কোয়ালিফিকেশন আর 3বার ফাইনাল। গুজরাট টাইটান্সকে যেন ক্রিকেটের একটা কনসিস্টেন্সি মেশিন। এবার নিজেদের ঘরের মাঠে আহমেদাবাদের মুখোমুখি হবে আরসিবির। ঘরের মাঠে খেলা বলে আহমেদাবাদের সমীকরণটা সম্পূর্ণ বদলে যাবে, কারণ সেখানে গুজরাটের রেকর্ড মারাত্মক। ফাইনাল ম্যাচটা যে একটা ব্লকবাস্টার ক্র্যাকার হতে চলেছে তাতে কোনো সন্দেহ নেই। তবে গুজরাট যে আজ এইখানে পৌঁছেছে তা সম্পূর্ণ গিলের আজকের এই ব্যাটিংয়ের জোরেই।